সরকারি হাসপাতালে পরিস্থিতি ও রোগীদের খাবারের গুণগত মান নিয়ে অতীতে একাধিকবার প্রশ্ন উঠেছে। তা নিয়ে কম সমালোচনা হয়নি। হাসপাতালের মতো জায়গায় কোথায় সবকিছু সাফ সুতরা থাকবে, খাবারে ডিম, মাছ, মাংসের পরিমাণ যেখানে সবকিছু ঠিকঠাক থাকার কথা সেখানেই কিনা গন্ডগোল। সরকারি হাসপাতালে রোগীদের দেওয়া খাবার নিয়ে প্রশ্ন তুললেন খোদ রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। জেলার এক সরকারি হাসপাতালে খাবারের ছবি পোস্ট করে বিস্ফোরক মন্তব্য করলেন শাসক দলের এই মন্ত্রী। আর তারপরে বিপাকে পড়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের খাবারের গুণগত মান কেন ঠিক নয় তা নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। শুক্রবার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি পোস্ট করেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সরকারি হাসপাতালে রোগীদের দেওয়া খাবারের ছবি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে একটি বাটির মধ্যে কয়েক টুকরো মাংসের পিস পড়ে রয়েছে, আর সেই ছবির সঙ্গে একটি ক্যাপশনও লিখেছেন। তাতে লিখেছেন, ঝাড়গ্রাম হাসপাতালে রাতের খাবার, মাংসের পিসের অবস্থা দেখে মুরগিও লজ্জা পায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার এই মন্ত্রীর বিতর্কিত এই পোস্ট সামনে আসতেই সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল তুলতে শুরু করেছে প্রত্যেকে। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক বীরবাহা তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি হাসপাতালে রোগীদের জন্য এমন মানের খাবার কিছুতেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ঠিক কি বলেছেন শুনুন। পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীদের খাবার নিয়ে কিন্তু এর আগেও প্রশ্ন উঠেছে এবং তার গুণগত মান এবং পুষ্টি কিন্তু একেবারে রয়েছে কিনা সেই নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জন প্রশ্ন করেন এবং সেই নিয়ে কিন্তু বিরোধীরাও ইতিমধ্যে সরকারের একেবারে সরকারের ওপর চড়াও হয়েছে। এবং তারই মধ্যে বলে দেওয়া ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন হাসপাতালে কিন্তু ডিম থেকে শুরু করে মাংস, দুধ এই বিষয়গুলো কিন্তু একেবারে বরাদ্দ থাকলেও কিন্তু অনেক হাসপাতালের থেকেই কিন্তু কমপ্লেন এসছে এবং রোগীদের তরফ থেকে কমপ্লেন এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে কমপ্লেন যে কোথাও গিয়ে এই যে খাবার সেই পুষ্টিকর খাবার কিন্তু তাদেরকে দেওয়া হয় না। এবার প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। আমরা জানি যে বন দফতরের দায়িত্বে তিনি রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু বন দফতর এবং তার পাশাপাশি কিন্তু ফরেস্ট ডেভেলপমেন্টের যে কাজগুলো রয়েছে সেই কাজে অবশ্যই তিনি একেবারে নিজের দক্ষতা প্রকাশ করেছেন। কিন্তু তারই মধ্যে বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঝাড়গ্রাম যে হাসপাতাল রয়েছে একেবারে জেলা হাসপাতাল, এবং সেই জেলা হাসপাতালে হঠাৎ করে তিনি সারপ্রাইজ ভিজিট করেছিলেন এবং সেই সারপ্রাইজ ভিজিটে তার চোখে কিন্তু বেশ কয়েকটি বিষয় এই মুহূর্তে উঠে এসছে এবং ইতিমধ্যেই বীরবাহা হাঁসদা তিনি একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে একটি বাটির ছবি যার মধ্যে মাংস এবং মাংসের ঝোল রয়েছে এবং সেই মাংসের পরিমাণ দেখে তিনি কিন্তু স্পষ্টত বলেছেন যে এই যে মাংসের পরিমাণ, সেই মাংসের পরিমাণ যেটা রোগীদেরকে দেওয়া হচ্ছে সেই মাংসের পরিমাণ দেখে কিন্তু মুরগি নিজেও লজ্জা পাবে। এমন ধরনের স্ট্যাটাস কিন্তু উঠে এসছে এবং ঠিক তারপরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে যে হাসপাতালগুলিতে যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাপনা কি ঠিকভাবে এগোচ্ছে। এই যে সাফাই, সেই সাফাইতে কিন্তু ইতিমধ্যেই বীরবাহা হাঁসদা তিনি বলেছেন যে গুণগত মান, সেই গুণগত মান অবশ্যই বাড়াতে হবে। পুষ্টি যে খাবার বরাদ্দ থাকে সেই বরাদ্দ খাবার দিতে হবে এবং ইতিমধ্যেই তিনি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছেন, কাঠগড়ায় তুলেছেন এবং স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে একেবারে হাসপাতালের মধ্যে যে খাবার দেওয়া হচ্ছিল সেই খাবার কিন্তু একেবারে রোগীদের জন্য পর্যাপ্ত নয় এবং হঠাৎ করে তিনি সারপ্রাইজ ভিজিটে যান এবং সেই সারপ্রাইজ ভিজিটে গিয়ে কিন্তু এই বিষয়টি একেবারে মন্ত্রীর চোখে পড়ে, ধরা পড়ে এবং তিনি বলেছেন যে এর আগে যখন তিনি বিভিন্ন হাসপাতালের
একেবারে কমিটিতে ছিলেন সেই সময় কিন্তু এই ধরনের বিষয় হতো না। এবং তার দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিন্তু এই যে খাবারের কোয়ালিটি, সেই খাবারের কোয়ালিটি হিসাবে কিন্তু মাছ, মাংস, ডিম বা দুধ হোক, সেইগুলো বরাদ্দ থাকে একেবারে সরকারি হাসপাতালে রোগীদের জন্য। এবং কেন দেওয়া হলো না সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। এবং আগামী দিনে যাতে এটা একেবারে ঠিকভাবে ঠিক মতো করে পুষ্টির অভাব যাতে কোনো রোগীকে না পেতে হয়, হাসপাতাল কর্তৃপক্ষ যাতে দায়িত্ব নিয়ে এই বিষয়টি দেখে, সেই নিয়ে কিন্তু আগামী দিনে যেখানে জানাবার এবং যেই ডিপার্টমেন্টে জানাবার সেই ডিপার্টমেন্টে জানাবার জন্য কিন্তু একেবারে মন্ত্রী বলে দিয়েছেন এবং তিনিও কিন্তু নিজে সে জায়গায় জানাবেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যে ঝাড়গ্রাম হাসপাতালের যে কাণ্ড, সেই কাণ্ড কিন্তু প্রশ্নের মুখে তুলে দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে। কিন্তু কোথাও গিয়ে বলা হচ্ছে মন্ত্রীর তরফে যে এই ধরনের বিষয়টা বরাদ্দ নয়, বরাদ্দ তার থেকেও অনেক বেশি। এবং সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যাতে রোগীদের কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু তিনি একেবারে কড়া পদক্ষেপ নেবেন। সরকারি হাসপাতালে পরিস্থিতি ও রোগীদের খাবারের গুণগত মান নিয়ে অতীতে একাধিকবার প্রশ্ন উঠেছে। তা নিয়ে কম সমালোচনা হয়নি। হাসপাতালের মতো জায়গায় কোথায় সবকিছু সাফ সুতরা থাকবে? খাবারে ডিম, মাছ, মাংসের পরিমাণ যেখানে সবকিছু ঠিকঠাক থাকার কথা, সেখানেই কিনা গন্ডগোল। সরকারি হাসপাতালের রোগীদের দেওয়া খাবার নিয়ে প্রশ্ন তুললেন খোদ রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। জেলার এক সরকারি হাসপাতালে খাবারের ছবি পোস্ট করে বিস্ফোরক মন্তব্য করলেন শাসক দলের এই মন্ত্রী। আর তারপরে বিপাকে পড়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের খাবারের গুণগত মান কেন ঠিক নয় তা নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। শুক্রবার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি পোস্ট করেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সরকারি হাসপাতালের রোগীদের দেওয়া খাবারের ছবি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে একটি বাটির মধ্যে কয়েক টুকরো মাংসের পিস পড়ে রয়েছে, আর সেই ছবির সঙ্গে একটি ক্যাপশনও লিখেছেন। তাতে লিখেছেন, ঝাড়গ্রাম হাসপাতালে রাতের খাবার, মাংসের পিসের অবস্থা দেখে মুরগিও লজ্জা পায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার এই মন্ত্রী বিতর্কিত এই পোস্ট সামনে আসতেই সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল তুলতে শুরু করেছে। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক বীরবাহা তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি হাসপাতালের রোগীদের জন্য এমন মানের খাবার কিছুতেই মেনে নেওয়া যায় না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।